আসসালামু আলাইকুম গাইস, ব্যাক টু মাই চ্যানেল। আজকে করব চিকেন চাপ। তার জন্য নিয়েছি 1 থেকে 1.5 কেজি ওজনের একটা মুরগি, ব্রয়লার মুরগিগুলো নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে থেতলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর করে থেতলে নিচ্ছি যাতে ভিতরটা সুন্দর করে মুড়মুড়া হয়, ভালো লাগে। থেতলে নেওয়ার পরে মুরগিতে দিয়েছি লবণ, তারপর দিয়েছি গুঁড়ামরিচের পরে দিয়েছিলাম চাট মশলা, তারপরে দিয়েছি এখানে দই আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, আর এখানে একটা লেবু চিপড়ায় দিচ্ছি। তারপরে দিয়ে ভালো করে মেখে নিব। মাখানোর পরে কচলায় মাখবো যাতে সব মশলা এক জায়গায় না থাকে, সব ভালোভাবে যাতে মিশে যায়। মাখানো হয়ে গেছে, তারপরে 1 ঘন্টার জন্য মাখায় রেখে দেব। তারপরে ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে শুধু ময়দা যেগুলো কিনতে পাওয়া যায়, রুলের আটা দিলে হবে না, ময়দা দিতে হবে প্যাকেটের যেগুলো, শুধু ওর সাথে আর কিছু মেশাতে হবে না। তারপর যে মুরগিটা মাখায় রাখছিলাম ওটা ভালো করে আটার ভিতরে দিয়ে চেপে নিয়ে কড়াইতে তেলের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে মিডিয়াম আঁচে রেখে ভাজবো। প্রায় অনেক আস্তে আস্তে ভাজবো, বেশি জোরে জাল দিব না, তাহলে পুড়ে যাবে। ভিতরে উপরে আটা থাকবে, ভিতরে মাংসটা সিদ্ধ হবে না। এই জন্য ধীরে ধীরে ভাজতে হবে। বেশ কিছুক্ষণ পরে ভাজা হয়ে গেলে ধীরে ধীরে, প্রায় ভাজতে লেগেছে 8 থেকে 10 মিনিট পর্যন্ত ভাজবেন আস্তে আস্তে জালে। ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। ওঠানোর পরে বড়গুলা একটু, ওইগুলো হয়ে গেছিলো, এগুলো একটু বড় সাইজের ছিল, এই জন্য এইগুলো হতে একটু টাইম লেগেছিল। যাই হোক, একটু আস্তে আস্তে ভাজবেন, তাহলে এই সবগুলো অনেক সুন্দরভাবে হবে, অনেক মুড়মুড়ে হবে, খেতে ভালো লাগবে। তো ঘরে থাকা উপকরণ দিয়ে, বাইরের কোনো এটা লাগবে ওটা লাগবে না, ঘরের থাকা উপকরণ দিয়ে বানাতে পারেন মজাদার একটা নাস্তা বিকেলের জন্য, বাচ্চা কাচ্চাদের জন্য। তারপরেই তো একে একে আবার দিয়ে দিচ্ছি। ওই দুইটা হয়েছিল না, এই জন্যে এক সাইডে রেখে এইগুলা দিয়েছি। দেওয়ার পরে দিতে ওই দুইটা অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, উঠায় নিয়েছি।